হ্যালো বন্ধুরা, আবার চলেছে একটা নতুন একটা দিন, নতুন একটা টিপসের সাথে। সবার প্রথমে বলে নিই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছে। তো চলে এসছে আবার একটা চুলের যত্নের টিপস নিয়ে। তো অনেকেই চুল গ্লো করে না, চুল পড়ে যায়, চুল বাড়তে চায় না, তাদের জন্য আজকের এই টিপসটা দারুণ একটা টিপস। একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর চুলের একদম গোড়া থেকে একদম ডগ অব্দি একদম মজবুত করবে, চুল ফাটবে না। তো দেখতে থাকুন কি কি আমি ইউজ করি। রেগুলার যে চা পাতা দিয়ে চা খান, সেই চা পাতাটা লাগবে। তার পরিমাণ মতো নেবেন, অবশ্যই আমি 1 চামচ মতো নিয়েছি। আর যেটা দিয়ে আপনি শ্যাম্পু করেন, রোজকার যে শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করেন, সেই শ্যাম্পুটা দিলে হবে। পরিমাণ মতো দেবেন, মিনিমাম 1 থেকে 2 চামচ মতো শ্যাম্পুটা দেবেন। তারপরে চা এবং শ্যাম্পু অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। এটা বেশ কিছুক্ষণ ভেজাতে থাকুক। তারপরে আমি অন্যগুলো রেডি করি। তারপরে দেখুন গ্যাসের মধ্যে এটা ভেজাতে দিলাম। গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি, বাটির মধ্যে জল দিয়েছি। খাবার জল দিলেও হবে, যে জল দিয়ে শ্যাম্পু করেন ওই জলটা দিলেও হবে। তারপরে আমি ওর মধ্যে 2 থেকে 3টে তেজপাতা আমি কুচি কুচি করে দিই। তেজপাতা কিন্তু চুলের জন্য খুবই ভালো। তেজপাতা চুলকে সিল্কি করে এবং একটা গ্লো দেয়, সাইন দেয়। আর এটা তো সবাই জানেন, এই পাতাটা এটা হচ্ছে গ্রিন টি পাতা। গ্রিন টি যেমন খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, চুলের পক্ষেও কিন্তু গ্রিন টি দারুণ একটা ট্রিটমেন্ট। অবশ্যই কিন্তু না জানলে আজকে এটা জেনে নিন। তারপরে গ্রিন টিটা জলটা যখন ফুটে আসবে অনেকটা, তখন গ্রিন টির যে পাতাটা আছে ওটা দিয়ে দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক। গ্রিন টি থেকে যতক্ষণ না গ্রিন টির যে একটা কালার সেটা বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু জলটা ফোটাতে হবে। আমি একটু কম পড়েছিল তাই আর একটু দিয়ে দিলাম গ্রিন টি। এই গ্রিন টি কিন্তু চুলের পক্ষে খুবই ভালো, যেমন স্কিনের পক্ষেও খুব ভালো। অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন। তো তারপরে দেখুন বেশ কিছুক্ষণ হতে থাকুক। ততক্ষণে আমি যে চা এবং শ্যাম্পুর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব। দেখুন অনেকটা চাটা কালো হয়ে এসছে ভিজেতে দেওয়ার ফলে। তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার মধ্যে মিক্স করে নেব। সবগুলো একসাথে মিক্সড হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে থাকবো, যতক্ষণ থেকে চা পাতা থেকে চাটা কষটা বেরিয়েছে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে আর চায়ের জলটা অনেকটা কমে গেছে, একদম ঘন হয়ে এসছে সবকিছু মিশ্রণ। এরপরে কিন্তু আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর যতক্ষণ না ঠান্ডা হয়ে যায় ততক্ষণ কিন্তু রেখে দেব। ঠান্ডা হয়ে যায় একদম হালকা কুসুম গরম থাকবে, যখন হাতটা ডোবানো যাবে সেই পর্যায়ে কিন্তু আমি চা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো একটা ছাঁকনা করে। এটা একটা কাপড় দিয়ে ছাঁকলেও হবে, শুকনো কোনো পরিষ্কার কাপড় দিয়ে আর এবং ছাঁকনা করে ছেঁকে নিলেও হবে। তারপরে দেখুন একটা ঘন কালো কালার এসছে। এটা কিন্তু চুল কালোও করে, যেমন সিল্কিও করে, চুল কিন্তু কালোও করে। আর অবশ্যই লাস্টে কিন্তু এই নারকেল তেলটা অ্যাড করতেই হবে। নারকেল তেলের জায়গায় অলিভ অয়েল দিতেও পারেন বা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন বা বাদাম তেলও অ্যাড করতে পারেন। বাট নারকেল তেলটাই রেগুলার বাড়িতে সবারই থাকে, নারকেল তেলটাই আমি তো ইউজ করি, নারকেল তেলটা দিই। দেখুন হাতটা ডুবে যাচ্ছে, এই পর্যায়ে কিন্তু চুলে লাগিয়ে নিতে হবে। একদম চুলের গোড়া থেকে ডগ অব্দি আমি কিন্তু তেলটাকে যে অয়েলটা তৈরি করেছি মিক্সারটা, সেটা কিন্তু আমি লাগিয়ে নেবো পুরো চুল। একদম যেখানে দেখবেন আমার চুল ফাঁক হয়ে যাচ্ছে অবশ্যই সেই জায়গাতে লাগাতে হবে এই তেলটা। তারপরে তেলটা লাগানোর পর 10 থেকে 15 মিনিট কিন্তু রোদে থাকতে হবে। রোদে না থাকলেও এমনি শুকাতে দিলেও হবে। চুলটা যতক্ষণ ভালো করে শুকিয়ে আসবে, তেলটা যতক্ষণ না চুলে অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ কিন্তু রেখে দিতে হবে। তারপরে রেগুলার যে শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করেন ওটা দিয়ে শ্যাম্পু করার পর, তারপরে শ্যাম্পু করার পর কিন্তু অল্প একটু কন্ডিশনার বা যে নারকেল তেলটা দেন ওটা চুলের মধ্যে অ্যাপ্লাই কিছু খুব সামান্য। তারপরে দেখুন চুলটা কতটা আমার গ্লো করছে আর একদম কালো একটা কালার এসছে। অবশ্যই বাড়িতে কিন্তু এই টিপসটা ফলো করবেন, অনেকটা উপকার পাবেন। চুল ফেটে যাওয়া থেকেও রক্ষা করবে আপনার চুলকে। আর এই শীতকালে যে একটা প্রবলেম থাকে হেয়ার ফল এবং ড্যাম হয়ে যায়, চুলে কোনো গ্লো করে না, চুল সিল্কি হতে চায় না, অবশ্যই এই তেলটা লাগাবেন, চুল সিল্কিও হবে। আর দেখুন আমার চুল কতটা লম্বা। অনেকেই বলে চুল বাড়তে চায় না, তো অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, চুল একদম বাড়বে। 10 থেকে আপনি 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আজকে টিপসটা যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।